আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আপনাদের ছোট্ট নূরে জান্নাত। আশা করি আপনারা ভালো আছেন। আমি প্রথমবার একটি গল্প শোনাবো আপনাদের। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। গল্পটার নাম আত্মবিশ্বাসী। ছোট্ট মেয়ে রূপা একটি দুর্ঘটনায় তার বাম হাতটা যেন কাটা পড়ে। তারপর থেকে সে ভীষণ ভীতু আর লাজুক হয়ে ওঠে। নতুন মানুষের সাথে কথা বলতে গেলে সে যেন ভয়ে মরে যেত। কখনো কোনো কিছুতে ভুল ফেললে রূপা খুব লজ্জা পেত। তার এই স্বভাবের জন্য বন্ধুরা তাকে নিয়ে খুব হাসাহাসি করতে শুরু করলো। তারা রূপাকে নানাভাবে খেপাতো। রূপা সেজন্য মন খারাপ করে মনে মনে খুব কষ্ট পেত, কিন্তু কখনো প্রকাশ করেনি। কিন্তু বন্ধু, রূপার স্কুলে একজন নতুন শিক্ষক এলেন। সেদিন তিনি ক্লাসে রূপাকে একটি কবিতা আবৃত্তি করতে বললেন। রূপা খুব ঘাবড়ে গেল। সে ভাবতে লাগলো, যদি কবিতা আবৃত্তি কোনো ভুল হয় তাহলে তো সবাই হাসবে। রূপা ভয়ে ভয়ে কবিতাটা আবৃত্তি শুরু করল। কবিতা মাঝখানে এসে সে একটা ভুল করে ফেলল। তারপর সে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকল। তার লজ্জা দেখে শিক্ষক বললেন, তুমি যতটুকু পেরেছ ভালো পেরেছ, চমৎকার হয়েছে, চেষ্টা করলে বাকিটুকুও পারবে। রূপা আবার আবৃত্তি শুরু করলো। এবার নির্ভুলভাবে পুরোটা বলল। তার বন্ধুরাও তাকে বাহ বাহ দিল। রূপা খুব খুশি হলো। সে বুঝতে পারল, সে যদি সাহস করে কাজ করে তাহলে অনেক কিছুতেই সফল হতে পারে। রূপা তার ভীতু আর লাজুক স্বাভাবিক কাটিয়ে উঠতে চেষ্টা করতে লাগলো। সে নতুন মানুষদের সাথে নিজের থেকেই কথা বলতে শুরু করলো। কখনো কোনো ভুল করে ফেললেও সে আর লজ্জা পেত না, বরং আবারও ঠিক করে কাজটা করার চেষ্টা করত। রূপার এই পরিবর্তন দেখে তার বন্ধুরা খুব খুশি হলো। তারা রূপার সাথে আগের চেয়ে অনেক ভালো ব্যবহার করতে শুরু করলো। একদিন রূপা স্কুলের একটি আবৃত্তি প্রতিযোগিতায় নাম দিল। সেই প্রতিযোগিতায় সে প্রথম হলো। রূপা যেন খুব খুশি হলো। সে বুঝতে পারলো যে আত্মবিশ্বাস থাকলে সব সম্ভব। রূপার গল্প থেকে আমরা বুঝলাম, আত্মবিশ্বাস আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আত্মবিশ্বাস থাকলে আমরা সব কিছু করতে পারি। তাই আমাদের সকলের উচিত আত্মবিশ্বাস গড়ে তোলা। তো ছোট্ট বন্ধুরা, আমি আশা করি আমার গল্পটা আপনাদের খুব ভালো লেগেছে। আমার গল্পটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।